আগামীর বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। এদিকে তুহিন হত্যায় ফঁসে উঠল সাংবাদিক সমাজ। জুলাই শহীদদের আজীবন মনে রাখতে হবে বলছেন উপদেষ্টা আদিলুর রহমান। এবং সর্বশেষ জানাবো, ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত পা বেঁধে পিটুনির অভিযোগ, সাবেক যুবদল নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীর বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। আগামীর বাংলাদেশ গঠনে নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, নারীরা যোগ্যতা, কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে এগিয়ে, তাই আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি। ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এই আহ্বান জানান। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, নীতি নির্ধারণের পর্যায় থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে জুলাই কন্যাদের সামনে নিয়ে আসা যায়, কিন্তু দুঃখের বিষয় জাতীয় পর্যায়ের বড় বড় অনুষ্ঠানে তাদের যথাযথ জায়গা দেওয়া হয় না। তিনি বলেন, আমরা এখনো দেখি শহীদদের মা জাতীয় সঙ্গীত শুনতে শুনতে অশ্রুসিক্ত হন। জুলাই গণ অভ্যুত্থানে নারী যোদ্ধাদের সংখ্যা কম হলেও তাদের অবদান অবিস্মরণীয়। প্রতিটি আন্দোলনের পেছনে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উপদেষ্টা আরও বলেন, ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত নারীরা সামনের সারিতে ছিলেন, কিন্তু স্বাধীনতার পর বা আন্দোলন শেষে নারীদের স্থান প্রান্তিক পর্যায়ে সীমাবদ্ধ করে দেওয়ার প্রবণতা ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফরিদা আক্তার বলেন, দেশের ৫১% নারীকে আর পেছনে রাখা যাবে না। অধিকার কেউ দিয়ে যায় না, তা আদায় করে নিতে হয়। জুলাই কন্যা ফাউন্ডেশনের মূল কাজ হওয়া উচিত নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করা। তুহিন হত্যায় ফঁসে উঠল সাংবাদিক সমাজ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোটা সাংবাদিক সমাজ ক্ষোভে ফেটে পড়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স ও বিক্ষুব্ধ সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় না বিচার। আর এই দায়মুক্তির সংস্কৃতি উৎসাহ দিচ্ছে নতুন হত্যাকাণ্ডকে। তারা তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং সরকারকে হুঁশিয়ার করেন, এ বিচার না হলে সারা দেশের সাংবাদিকরা কঠোর কর্মসূচিতে যাবে। জনকণ্ঠের প্ল্যানিং এডিটর জয়নাল আবেদিন শিশির বলেন, তুহিনের মতো একজন নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্যই আতঙ্কের। আমরা বারবার বলেছি, সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া গণতন্ত্র রক্ষা অসম্ভব। আজ তুহিন, কাল আমরা, এবারই শেষবার। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুগান্তরের লিড মোজো ফখরুল ইসলাম বলেন, তুহিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক দমন পীড়নের অংশ। সাংবাদিকদের চাকরি হারানো, গুম হওয়া, এমনকি খুন হওয়া, এসব এখন নিত্য দিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তবে আন্দোলন অনিবার্য। জুলাই শহীদদের আজীবন মনে রাখতে হবে বলছেন উপদেষ্টা আদিলুর রহমান। শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আমাদের সারা জীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং এরপর যারাই সরকারে আসুক তাদেরকেও এটি স্বীকার করতে হবে। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এই পার্কটি জুলাই শহীদদের নামে নামকরণ করা হয়েছে, তাই এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায় কিনা তা নিয়ে ভাবা হচ্ছে। এর জন্য একটি নকশা তৈরি করে শিগগিরই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মতামত নিয়ে স্মৃতিস্তম্ভটি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে শহীদদের স্মৃতি অম্লান থাকে। স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে আপত্তির বিষয়ে তিনি বলেন, এখানে স্মৃতিস্তম্ভ স্থাপন নিয়ে কিছু আপত্তি থাকলেও তা বড় কিছু নয়। আপত্তিগুলো সমাধান করে সামনে এগোনোর চেষ্টা করছি। ২-৩টি ভিন্ন মত ছিল, সেগুলো সমন্বয় করে এক জায়গায় আনার চেষ্টা চলছে। আদিলুর রহমান জানান, প্রথম ধাপে ৮৩৪ জনের বেশি শহীদ পরিবার সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা পেয়েছে। ওয়ারিশান সম্পর্কিত সমস্যাগুলো বাদ দিয়ে আহতদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফরেনসিক সংক্রান্ত বিষয় ছাড়া বাকি সব বিষয় শেষ হয়েছে। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৫,০০,০০০ চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত পা বেঁধে পিটুনির অভিযোগ, সাবেক যুবদল নেতা গ্রেপ্তার। পিরোজপুরের জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের আবাসিক বিলাস হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। একই দিন শুক্রবার দুপুরে বালু ব্যবসায়ী জুয়েল শেখ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মারুফসহ ৫ জনের বিরুদ্ধে ৫,০০,০০০ চাঁদা দাবি এবং হাত পা বেঁধে মারধর ও জীবনের হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মারুফ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ কারণে ২০২৪ সালের ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। চলতি মাসের গত ৫ আগস্ট দুপুরে বলেশ্বর ব্রিজ সংলগ্ন মামলার বাদী জুয়েলের অফিসে গিয়ে পূর্বের দাবিকৃত ৫,০০,০০০ চাইলে জুয়েল তার দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মারুফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে জুয়েলকে এলোপাথারি পেটাতে থাকেন। জুয়েলের সহযোগী রিপন বাধা দিলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে অফিসের ভেতরে ঢুকে জুয়েলের হাত পা বেঁধে পুনরায় পিটিয়ে আহত করা হয়। পরে জুয়েলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।